এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর, বাংলার দিকে ধেয়ে আসছে গভীর নিম্নচাপ, যার ফলে আজও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। কোনো কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আজ শনিবার দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিশেষ করে অনেকগুলি জেলার আবহাওয়া মেঘলা থাকবে এবং কোনো কোনো জেলায় বিক্ষিপ্তভাবে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। বিশেষ করে পশ্চিম দিকের এবং পূর্ব মেদিনীপুর সংলগ্ন এলাকায় বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত কিছুটা, দেখুন যদি আমরা দেখি পূর্ব পশ্চিম মেদিনীপুরের হলদিয়া, পাশাপাশি কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। খড়গপুর, বালিচক, বেলদার দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং একেবারে পশ্চিম দিকের জেলা বিশেষ করে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গাতেও মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। তবে রাজধানী কলকাতার দিকে মেঘলাকার সঙ্গে 2-1 পশলা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু পরিমাণটা বাড়বে। দেখুন যদি আমরা মোটামুটি সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখি, দক্ষিণবঙ্গের পশ্চিম দিকে জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, মুড়ি এবং কিছুটা বলরামপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যে থেকে রাতের মধ্যে। দেখুন কিছুটা যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া, বলরামপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পুরুলিয়া সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে মূলত পুরুলিয়া, সিন্দি, জয়পুর, ঝালিদা, মুড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে মঙ্গলবালাপুর, কাশীপুর, রঘুনাথপুর, পাড়া এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের জেলাগুলিতে বিশেষ করে দেখুন কিছুটা পশ্চিম বর্ধমানের আসানসোল, চিত্তরঞ্জন এই সমস্ত জায়গাতে খুবই হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। বাঁকুড়ার দিকে বৃষ্টি হতে পারে মূলত বাঁকুড়া, পাশাপাশি কিছুটা বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি বাঁকুড়া, বেলাতর, ছাতনা, ইন্দোপুর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন খাদরার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে বিশেষ করে তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং কিছুটা বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি বীররা, বড়বাজার, সিন্দি, কেন্দা, শুক্লারা এবং বলরামপুর, বাগমন্ডি, চান্দিল এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা বাড়বে। দেখুন রাতের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত কিছুটা পূর্ব বর্ধমান, আরামবাগ, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং উপকূলবর্তী এলাকার দিকে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকা দীঘা, কাঁথি, হলদিয়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে উপকূলবর্তী এলাকা মন্দারমণি, কাঁথি, এগরা, মহানপুর, বাতাগাঁও, জলেশ্বর, দাঁতন এই সমস্ত উপকূলবর্তী এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি পশ্চিম দিকের জেলা কৈশোরী, নয়াগ্রাম, বেলদা এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং খড়গপুর, বালিচকের দিকেও বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। মূলত বৃষ্টি হতে পারে পাঁশকুড়া, বালিচক, পিংলা, বেলি, মেদিনীপুর, খড়গপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে মূলত কিছুটা দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি যে চন্দ্রকোনা, আরামবাগ, গোয়ালতর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে মূলত কিছুটা কেশপুর, শালবনী, গোয়ালতর, আমলাগড়া, চন্দ্রকোনা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে ঘাটাল, পাবা, আরামবাগ, জগৎবল্লভপুর, খানাকুল এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। হালকা মাঝারি বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে মূলত কিছুটা পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, সিঙ্গুল, মশাদ, জংলাপাড়া এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি ভারী বৃষ্টি একটা বেশ ভালো সম্ভাবনা রয়েছে বিষ্ণুপুর, কতুলপুর এবং পূর্ব বর্ধমানের দিকেও কিন্তু বৃষ্টি হতে পারে। বাঁকুড়া, সোনামুখী, বর্ধমান এই সমস্ত জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। বর্ধমানের দিকে হালকা বৃষ্টি হতে পারে মেমারি, পাশাপাশি কিছুটা পূর্ব বর্ধমান, পাত্রসাহের, খণ্ডঘোষ, গলসি এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছুটা বৃষ্টি হতে পারে সোনামুখী, কাকসা, বর্জরা, বেলাতর এবং গঙ্গাজল ঘাটি, ছাতনা, বাঁকুড়া এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। রাতের দিকে কিছুটা নদিয়ার দিকে বৃষ্টি হতে পারে বিশেষ করে নদিয়ার দিকে পান্ডুয়া, চাকদা, বনগা এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং চন্দননগর সংলগ্ন এলাকায় বিশেষ করে কাঁচরাপাড়া, চন্দননগর এবং পাশাপাশি উত্তর 24 পরগনার নগরুকা, হাবড়া
এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। রাতের দিকে কলকাতার দিকেও বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। মূলত কলকাতার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে, নিউ টাউন কলকাতা, পানিহাটি, আমতা, বাগনান, বজবজ, এই সমস্ত জায়গাতে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। এবং দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা পশ্চিম দিকে জেলাগুলিতে থাকবে। রাতের দিকে দেখুন কিছুটা পশ্চিম বর্ধমানে বিশেষ করে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, হুড়া, এই সমস্ত জায়গাতে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। রবিবার 31 তারিখ সকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। গরম কিন্তু একটু বাড়তে পারে এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থাকার ফলে গরম বেশ ভালোই অনুভূত হতে পারে। তবে সকাল থেকে উপকূলবর্তী এলাকার দিকে মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দীঘা, কাঁচি, হলদিয়া এবং গঙ্গাসাগর, নামখানা, ফেজারগঞ্জ, এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে এবং মেঘলা আকাশ থাকবে। আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ থাকবে এবং 2-1 পশলা বৃষ্টি হলেও হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু পরিমাণটা একটু বাড়বে। দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি, দক্ষিণবঙ্গের প্রায় অনেকগুলি জায়গাতে বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে দুর্গাপুর, এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে হুগলি সংলগ্ন জায়গাতে একটু বৃষ্টি হতে পারে কিছুটা। আরামবাগ, চন্দ্রকোনা, কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, গোয়ালতর, এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং কলকাতার দিকেও কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে কলকাতা এবং দক্ষিণ 24 পরগনার বৃষ্টি হতে পারে। গোসাবা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, হলদিয়া, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, কলকাতা, এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনার দিকে বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর এবং ডায়মন্ড হারবার, এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকার দিকেও বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। দীঘা, কাঁতি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, বালিচক, খড়গপুর, বেলদা, এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টি হতে পারে। চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, এই সমস্ত জায়গাতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে পরবর্তীকালে দেখুন যদি আমরা সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখি, বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। দক্ষিণ 24 পরগনা থেকে বৃষ্টি হতে পারে কিছুটা। সুন্দরবন, এদিকে নামখানা, কাকদ্বীপ, রায়দিঘি, হলদিবাড়ি, এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টি হতে পারে। গোসাবা, কুমিরমারি এবং পাশাপাশি ঝড়খালি, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, এখানে সন্ধ্যে থেকে রাতের মধ্যে খুবই হালকা বৃষ্টির আশঙ্কা থাকবে। উপকূলবর্তী এলাকার দিকেও বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে, এখানে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। বাজকুল, ভগবানপুর, পিংলা, সবং, ময়না, তমলুক, মহিষাদল, এই সমস্ত উপকূলবর্তী এলাকায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি হুগলির দিকে চন্দননগর, কলকাতার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে পূর্ব বর্ধমান, দুর্গাপুর, সিউড়ি, বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং দেখুন সোমবার 1 জুন দেখুন সকাল থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টিটা হতে পারে। দীঘা, কাঁতি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, গঙ্গাসাগর, বারুইপুর, সুন্দরবন, হলদিবাড়ি, এই সমস্ত জায়গাতে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পরবর্তীকালে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত জায়গাতে খুবই হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন মোটামুটি সন্ধ্যের দিকে কিছুটা মেঘলা আকাশ এবং 2-1 পশলা বৃষ্টি হতে পারে। হুগলি, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, এই সমস্ত জায়গাতে খুবই হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি পশ্চিম দিকের পুরুলিয়া, দুর্গাপুর, বাঁকুড়া এবং বীরভূমের সিউড়ি, এই সমস্ত জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। মঙ্গলবার 2 জুন সকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তাপমাত্রা কিন্তু 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে শুধুমাত্র উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টিটা হতে পারে কিছুটা। পূর্ব মেদিনীপুরে হলদিয়া, দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, পাশাপাশি কোলাঘাট, তমলুক, এই সমস্ত জায়গাতে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং দেখুন মোটামুটি সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিষ্কার থাকবে, বৃষ্টির কিন্তু তেমন আর কোনো সম্ভাবনা নেই। এবার কিন্তু তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।